আমরা বিশ্বাস করি যে মানুষ শুধুমাত্র ভাতায় আটকে থাকবেন না, মানুষ তার সন্তানের ভবিষ্যতের কথা ভাববেন। যখন নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছেন দুর্নীতির নখ উপড়ে ছাড়বো, তখন তার পিছনে বসে আছে শুভেন্দু অধিকারী, যে হাত পেতে টাকা নিয়েছে। এটাই হচ্ছে যাত্রা। মমতা ব্যানার্জি সহ তার ভাইপো সহ বাকিদের বিরুদ্ধে যে অভিযোগ, অনুব্রত মণ্ডল থেকে আজকে আমাদের হাবড়ার প্রার্থী, তারা কি করে জেলের বাইরে তুলে দেন? প্রাক্তন মন্ত্রী যাকে জেলে যাওয়ার জন্য যাদের মন্ত্রিত্ব পদ খোয়াতে হয়েছিল, তাকে তার নিজের সরকার তাকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করেছিল। তৃণমূল বিজেপির যে বাইনারি, সেই বাইনারি ভাঙবার শপথ নেওয়ার জন্যই হচ্ছে আমাদের এই কর্মী সভা। কিন্তু বেকার ভাতাই একটা ছেলের, একটা যুবকের, একটা যুবতীর শেষ কথা না। তার লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান। এরা দুটো জার্সি পকেটে নিয়ে ঘোরে। আপনারা দেখেছেন বেলা 12টার সময় বিজেপি থেকে দলবদল করে তৃণমূলে এসে বিকেল 4টে এসে তৃণমূলের ক্যান্ডিডেট। হাবড়ায় সিপিআইএম এর প্রার্থী হয়েছেন রেজিনন্দন বিশ্বাস এবং তৃণমূলের হেভিওয়েট প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে দাঁড়িয়ে হাবড়ার পরিস্থিতি কি বুঝছেন আপনারা? এই কর্মী সভায় তো এসছেন। হাবড়ায় যে আমাদের কর্মী সভা, এখন হাবড়ার পরিস্থিতি তো আমাদের নতুন করে বলার কিছু নেই। সবাই জানে যে তৃণমূলের যে বিদায়ী যে বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী, যাকে জেলে যাওয়ার জন্য যাদের মন্ত্রিত্ব পদ খোয়াতে হয়েছিল, তাকে তার নিজের সরকার তাকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করেছিল, সে আবার জেলের বাইরে। তা জেলের বাইরে কেন? জেলের বাইরে হচ্ছে এই বিজেপি আর তৃণমূলের যে ভিতরে যে গোপন সেটিং, যে গোপন সেটিং এর জন্য সময় মতো চার্জশিট জমা পড়ে না, সময় মতো প্রমাণ কোর্টে দাখিল হয় না। সিবিআইডির অপদার্থতায় এবং সেটিং এ এরা বাইরে ঘুরে বেড়াচ্ছে, বড় বড় কথা বলছে। সেখানে দাঁড়িয়ে মানুষের যে রুটি রুজির প্রশ্ন, জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গ্যাসের সংকট থেকে শুরু করে কর্মসংস্থান এবং অন্যান্য বিষয় নিয়ে, যেটাকে আমাদের জীবন জীবিকার লড়াই, জীবন জীবিকার আলোচনা যেখানে মুখ্য হওয়া উচিত, সেই আলোচনাটাকে দূরে সরিয়ে রেখে তৃণমূল বিজেপির যে বাইনারি, সেই বাইনারি ভাঙবার শপথ নেওয়ার জন্যই হচ্ছে আমাদের এই কর্মী সভা। এবং মানুষের কাছে সেই বার্তা, সেই বাইনারি ভাঙার বার্তা আমাদের কর্মীরা নিয়ে যাবেন। বুথে বুথে মানুষকে বোঝানোর কাজ বামপন্থীরাই আমরা করে থাকি। মানুষকে জীবন জীবিকার লড়াইয়ে সামিল করার দায়িত্ব আমরা বামপন্থীরাই করে থাকি এবং সে কাজ আমরা নিশ্চিতভাবে সঠিকভাবে করব। এই শপথ নেওয়ার জন্যই আমাদের আজ কর্মী সভা। আপনারা মনে করছেন এবার আপনারা লড়াই দিতে পারবেন এই হাবড়া বিধানসভায়? লড়াই তো আমরা সবসময় দিই। আমাদের কর্মীরা, আমাদের সমর্থকরা বুথে বুথে আমরা লড়াই দিই। এখন সেই লড়াইয়ের প্রশ্নে দাঁড়িয়ে বিগত সময়ের সঙ্গে এখনকার সময়ের যে পার্থক্য, সেখানে মিডিয়ার একটা বড় ভূমিকা সেখানে পড়ে। আপনারা জানেন যে আমাদের বিগত নভেম্বর মাস থেকে আমরা প্রায় 1.5 মাস ধরে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা বাংলা বাঁচাও যাত্রা করেছি। সে বাংলা বাঁচাও যাত্রায় হাজারো হাজারো মানুষ, বিভিন্ন অংশের মানুষ আমাদের বাংলা বাঁচাও যাত্রায় সামিল হয়েছে, কোচবিহার থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। তো সেই বাংলা বাঁচাও যাত্রার যে কভারেজ, সেটা মানুষের মধ্যে নেই। আপনারা স্থানীয় মিডিয়া, কিন্তু যেসব মিডিয়া যারা গোটা ভারতবর্ষের মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, সেই মিডিয়ারা আমরা অদ্ভুতভাবে দেখি, তারা যখন তৃণমূল বা বিজেপির যে মিটিংয়ের ছবিগুলো দেখায়, তারা মঞ্চের ছবি দেখায়, তারা অডিয়েন্সের ছবি দেখায় না। আমরা দেখতে পেয়েছি আমাদের অন্যান্য মাধ্যমে যে এই যে বিজেপির একটা পরিবর্তন যাত্রা নামক যাত্রাপালা অনুষ্ঠিত হলো, সেই যাত্রাপালায় বিজেপির তাবড় তাবড় হেভিওয়েট লোকজন মঞ্চে, আর চেয়ারে কজন বসে আছে গুণে বলা যাবে। এই যে মিডিয়ার যে একটা ভূমিকা, মিডিয়া যে বড় বড় কর্পোরেটের হাতে পড়ে এই যে মিডিয়ার আজকে যা হাল হয়েছে, সেই মিডিয়ার যে বাইনারি তৈরি করার ক্ষেত্রে এই মিডিয়ার ভূমিকাও কিন্তু আমরা মনে করি, মিডিয়ার ভূমিকাও একটা মারাত্মক ভূমিকা। আমাদের সেইটার বিরুদ্ধে আমাদের লড়াইটা আছে। লড়াইয়ে আমরা ছিলাম, লড়াইয়ে আছি, লড়াইয়ে আমরা থাকবো। আপনি বলছেন আপনারা লড়াইতে আছেন, মানুষ আপনাদের কেন ভোট দেবে? রাজ্যের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মহিলাদের জন্য, বেকারদের নতুন করে যুবসাথী চালু করেছে, বিভিন্ন রকম প্রকল্প জারি করেছে। সেখানে দাঁড়িয়ে মানুষ আপনাদের দিকে কেন ঝুঁকবে? মহিলারা, যুবকরা আপনাদের দিকে কেন ঝুঁকবে? মানুষ কি শুধুমাত্র একটা মানুষ, সে জন্ম নেয়, জন্মর পর থেকে সে শিশুকাল থেকে আস্তে আস্তে বড় হয়, সে কি সেটাই ভেবেই বড় হয় যে আমি একটা বেকার ভাতা পাবো, আমি একটা লক্ষ্মীর ভান্ডার পাবো? লক্ষ্মীর ভান্ডার বা বেকার ভাতা, এই যে মানুষের হাতে, সাধারণ মানুষের হাতে কিছু পয়সা তুলে দেওয়া, এই সাধারণ মানুষের হাতে কিছু টাকা তুলে দেওয়া, এটা একটা আমরা এর বিরোধিতা করি না। মানুষের হাতে পয়সা, অতীতে বেকার ভাতা আমরাও দিয়েছি,
কিন্তু বেকার ভাতাই একটা ছেলের বা একটা যুবকের একটা যুবতীর শেষ কথা না। তার লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান। সেই কর্মসংস্থানের কোন কাজ এই সরকার করেছে? আজকে গোটা পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে 8,500 স্কুল আজকে বন্ধের মুখে, 8,500 স্কুল বন্ধের মুখে। তাহলে এবং সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সেই যে স্কুলগুলো বন্ধ হচ্ছে, সেই স্কুলগুলোতে কারা পড়তো, কারা পড়ে? সেই স্কুলগুলোতে পড়ে গরিব মানুষ, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, প্রতিদিনকে খেটে খাওয়া যে মজদুর, গরিব মানুষের ছেলেমেয়েরা পড়ে। তারা কোথায় যাবে? ওটা পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে যাচ্ছে? আপনারা দেখবেন কলেজ বিশ্ববিদ্যালয়ে একের পর এক সিট খালি পড়ে আছে। তাহলে এইগুলো নিয়েই আমাদের লড়াই। শুধুমাত্র ওই মানুষ হতে আটকে নেই। আমরা বিশ্বাস করি যে মানুষ শুধুমাত্র ভাতায় আটকে থাকবেন না, মানুষ তার সন্তানের ভবিষ্যতের কথা ভাববেন। মানুষ সন্তানের ভবিষ্যৎ শুধুমাত্র ওই বেকার ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডারে আটকে থাকবে না, এটা আমাদের বিশ্বাস। আপনি দুর্নীতির কথা বললেন খানিকক্ষণ আগে। দুর্নীতির তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, তার বিরুদ্ধে তো ধারাবাহিকভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো তদন্ত চালাচ্ছে, অনেকে গ্রেপ্তার হয়েছিলেন। হ্যাঁ, আমি তো প্রথমেই সে কথা বললাম যে কেন্দ্রের যে ইডি আর সিবিআই তাদের কি ভূমিকা। আমরা দেখলাম যে দুর্নীতির বিরুদ্ধে আমরা লাগাতার রাস্তায় রয়েছি। বিজেপি ফুটেজ খাওয়ার জন্য তারা বলছে আমরা অমুককে গ্রেপ্তার করব, তমুককে গ্রেপ্তার করব। আমরা দেখেছিলাম এক সময় ধর্মতলায় মিটিং এসে বলা হয়েছিল ভাগ মুকুল ভাগ, আর সেই ভাগ মুকুল ভাগ বলার 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে সেই মুকুলরাই বিজেপি ঝান্ডা ধরেছে। আমরা এগুলো দেখেছি। আমরা দেখেছি যে অরবিন্দ কেজরিওয়ালের মতো মুখ্যমন্ত্রী, হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় গ্রেপ্তার হয়। আজকে অরবিন্দ কেজরিওয়ালকে সেখানে দিল্লি হাইকোর্ট সেখানে বলে যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ সাজানো। এবং তাহলে সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সহ তার ভাইপো সহ বাকিদের বিরুদ্ধে যে অভিযোগ, অনুব্রত মণ্ডল থেকে আজকে আমাদের হাবড়ার প্রার্থী, তারা কি করে জেলের বাইরে ঘুরে বেড়ায়। আপনারা জানেন, আপনারা মিডিয়ার লোক, আপনারা জানেন। আমি এর আগে বললাম সঠিক সময়ে চার্জশিট জমা না দেওয়া, ভারতবর্ষের আইনও রয়েছে, আপনি দুর্নীতির অভিযোগে যদি গ্রেপ্তার হয় নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক চার্জশিট জমা না করলে তাকে আটকে রাখা যায় না। ঠিক সেই জায়গা থেকে এরা বেরিয়ে যাচ্ছে। তাহলে কি আমরা সেটিং এর গল্প বলবো না? সেটিং এর গল্প বলবো না যে নরেন্দ্র মোদী বিগত কয়েকদিন আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে ভাষণ দেওয়ার সময় বলছে আমরা দুর্নীতির নখ দাঁত উপড়ে ছাড়বো। যখন নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছেন দুর্নীতির নখ উপড়ে ছাড়বো, তখন তার পিছনে বসে আছে শুভেন্দু অধিকারী, যে হাত পেতে টাকা নিয়েছে। এটাই হচ্ছে যাত্রা, এটাই হচ্ছে যাত্রাপালা হচ্ছে ওরা পশ্চিমবঙ্গ জুড়ে। সেই যাত্রাপালার বাইনারিকে আমরা ভাঙতে চাই। আমার একদম শেষ কথা, আপনারা এই নির্বাচনে আপনারা তো লড়াই করছেন, আপনাদের প্রধান শত্রুকে তৃণমূল না বিজেপি রাজনৈতিক শত্রু? আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমাদের প্রধান শত্রু এই মুহূর্তে বিধানসভা ভোটের আঙ্গিকে তৃণমূল কংগ্রেস, এবং এই তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য বিজেপিকেও সরাতে হবে। কারণ বিজেপি থাকলে তৃণমূল কংগ্রেসও থাকবে। অতএব দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপি দুটো দলকেই আমরা বলি বিজেমূল। দুটো দল আজ এরা দুটো জার্সি পকেটে নিয়ে ঘোরে। আপনারা দেখেছেন বেলা 12টার সময় বিজেপির থেকে দলবদল করে তৃণমূলে এসে বিকেল 4টে এসে তৃণমূলের ক্যান্ডিডেট। কে তৃণমূল কে বিজেপি এটা আলাদা করে আমরা বলতে পারছি না। তাহলে আমাদের লড়াই এই বিজেপির বিরুদ্ধে, এই তৃণমূল আর বিজেপি মিলে যে বাইনারি, সেই বাইনারির বিরুদ্ধে লড়াই। আমাদের এই দুটো দলই আমাদের শত্রু। আপনারা জিততে পারবেন? অবশ্যই আমরা আশাবাদী। আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছে যাব, এখনো সময় রয়েছে, অবশ্যই আশাবাদী।